এটা হচ্ছে সালাম ভাইয়ের কি বলে বাগান। আর আমাদেরকে এই যে মতিলাল ভাই, রাইট, মতিলাল ভাই হচ্ছে আমাদেরকে আপ্যায়ন করলেন। আমরা প্রথমবারের মতো হচ্ছে এই বাগানে আসছি। এটা হচ্ছে সাভার থানায়, নওগাঁ জেলার, এবং এটার বিস্তৃতি হচ্ছে কত ভাই যেন, মানে কত বিঘা নিয়ে এটা? মোটামুটি 40 বিঘা নিয়ে। সেই 40 বিঘাই শেষ না, এর পাশাপাশি অন্যদেরও অনেক বাগান আছে, মানে কনসিস্টেন্টলি বাগান। অর্থাৎ একটা বাগান শেষ হওয়ার পরে এর চারপাশ দিয়ে আর অসংখ্য বাগান আছে। সো একসাথে এত আম দেখতে হলে আসলে এই অঞ্চলে দেখতে হবে। এখানে প্রায় 20 প্রজাতির বিভিন্ন ধরনের হচ্ছে আম আছে, বিভিন্ন সাইজের, বিভিন্ন রঙের। সো খুবই ম্যাসিভ। এখানে হচ্ছে ক্যানেল আছে, অর্থাৎ পানি জমবে না, একটু উঁচুতে। আর সবগুলো গাছ হচ্ছে কলাম করা। বেসিক্যালি এখানে প্রায় হচ্ছে ছত্রাকনাশক ছিটানো হয়, যার ফলে আমগুলো আসলে পোকা মুক্ত থাকে। আর যদি এগুলো না ছিটায় সেক্ষেত্রে আর একটা পদ্ধতি আছে, যে প্রত্যেকটা আমকে হচ্ছে আলাদা পলিথিনে মোড়াতে হয় ছত্রাকনাশক। তো সেক্ষেত্রে হচ্ছে ছত্রাকের জন্য কীটনাশক স্প্রে না করলেও চলে, বাট এখানেও স্প্রে করা হয়েছে। এখানে এরকম লো করে দেওয়া যাতে পানি না জমে, অবভিয়াসলি। তারপরে জিজ্ঞেস করেছিলাম যে এখানে সাপের উপদ্রব আছে কিনা, বললো যে হ্যাঁ আছে। সহজ সরল কনফেশন, বাট সাপ তারা হচ্ছে খুব দ্রুত স্থান ত্যাগ করে, মানে হচ্ছে আপনাকে ভয় পেয়ে সে দূরে চলে যাবে। কিন্তু ইফ দে থিঙ্ক they are threatened or their life is threatened, then they could bite or they could be dangerous. So need to little careful about it. আমাদের এখানে অনেক ভাই ব্রাদার চলে আসছে, এবং এইটা হচ্ছে ফজলি আম, রাইট? ম্যাসিভ, মোটামুটি বড় সাইজের, বিশাল বাগান, বিশাল। আপনারা কত মাস আগে আম তোলা শুরু করছেন, মানে আম করা? 1 মাস হয়ে গেছে না? 1 মাস আগে শুরু করছে, আরো প্রায় 1.5 মাস এরকম চলবে এখান থেকে আম সংগ্রহ এবং বিক্রি। এবং আমরা যদি দেখি এই যে এইগুলোর সাইজ, যদি সামনে আগাই, এই যে এইটার সাইজ কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ, এটা হলো এই আমগুলো এরকমের কালার হয়ে গেছে। এলা হলো এই যে উকুন পোকা ধরেছে, প্রথম দিকে। তাহলে এই আমগুলো খাওয়া কি ক্ষতি হবে? না, একটা মাত্র সিঙ্গেল ডালে দেখুন অবস্থাটা দেখুন, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। It's massive things, like massive ni'ama for the human being. You know, you just see a small trees which producing tons of mangoes every single year, and there are a lot of them here, lots, literally lots. You see a single condo is giving huge number of mangoes. That's a blessing, I think. And you can see the sun is going to set soon. there's no wind. Yeah, there is no wind, obviously, and that's why a little bit our Bhai brother little bit feel exhausted. But we are happy to be here. Yeah, obviously, 100%, because this is a lifetime experience, and for the first time we are visiting a mango garden which has more than 20 types of varieties of mangoes. Now it's time to go back, I think. অনেক দেখা হয়েছে, এখন আমাদের আস্তে আস্তে চলে যেতে হবে। তো তাদের অ্যাপ্রোচ ভালো ছিল, এটা একটা গুড ব্যাপার যে আমরা খুব ইজিলি অ্যাক্সেস করে ঢুকতে পারছি। দেন হচ্ছে আমরা এখন তারপরে তারা আপ্যায়ন করলো আম দিয়ে, বিভিন্ন আমাদেরকে বললো, আমের প্রকার বললো। সো
this was very, very nice experience, obviously. They didn't feel any offended, and we also, like, in the same way we didn't. So এই যে এখানে আরো অনেকে আছে যারা কাজ করে, সব ইয়াং টিন যারা এখানে কাজ করে। কেমন লাগে আম বাগানে কাজ করতে? ভালোই লাগে, খারাপ না? না সাপ দেখা যায়? না সাপ দেখা যায় না। হ্যাঁ, সাপ দেখা যায়? কি সাপ নরমালি? কি সাপ মানে বিষাক্ত কিনা? হ্যাঁ, মানে ওরা চায় না, সহজে কামড় দেয় না। কি মানে নাম কি সাপের নাম কি? দারাস সাপ এরকম কিছু একটা মনে হয়। বুঝতে পারছি, খেতেই থাকে ওরা, কৃষি খেতেই থাকে। নর্মালি বলে যে ওরা হচ্ছে হয়তো ইঁদুর টিদুর খায় বা উপকার হয়, তাই না? তাহলে দারাস সাপ, এটা আমরা বলি দারাস সাপ। ঠিক আছে, ধন্যবাদ ভাই। এই যে এগুলো হচ্ছে মূলত এইগুলো হচ্ছে আম সংগ্রহের জন্য যেই ছুরি সেটা ব্যবহার করা হয়, আর এটা হচ্ছে মূলত যেই স্প্রেটা দেয়, অর্থাৎ তারা যেই স্প্রেটা আমে ইউজ করে রোগ নিরোধ বা হচ্ছে ছত্রাক নিরোধের জন্য, সেইগুলো এখান থেকে এই যে ঝুড়ি আকারে, অর্থাৎ এই ঝুড়ি দিয়েই হচ্ছে বাজারে নেয়, তারপরে বিক্রি করে আবার এই ঝুড়ি ফেরত নিয়ে আসে। এভাবে হয়তো 2 মাস 2.5 মাস ধরে হচ্ছে সংগ্রহ করা হয় আম। সো ইফ ইউ ওয়ান্ট দেন ইউ ট্রুলি ক্যান কাম। লাইক আপনি যখন এখানে নিচে বসবেন, তারপরে আসলে ক্যামেরাও ক্যাপচার করতে পারে না, এত সুন্দরভাবে শুধু আম আর আম দেখবেন চারোদিকে। মানে আমি আসলে সত্যি ক্যামেরায় কিন্তু ক্যাপচার করতে পারি না। আমরা বিদেশে অনেক সময় ভিডিওতে দেখছি, বাট ইউ সি লিটারালি ম্যাঙ্গো ইজ এভরিওয়্যার। জাস্ট সি, লুক অ্যাট ইট, where we are right now. You see just mango. You just sit down somewhere in the garden, and you just see mango is floating everywhere. Okay, it is different size, and there is like kacha am, paka am. So it's a beautiful experience, obviously. And though we are exhausted, as I said earlier, আমাদের এখানে আসতে বিশেষ করে সাপাহারে প্রচণ্ড জ্যাম ঠেলে আসতে হয়েছে। আমরা সেখানে দেখেছি যে একটা বরযাত্রীও খুবই আর কি, বউ তারপরে জামাই খুবই এক্সস্টেড একটা গাড়ির মধ্যে, এই জ্যাম ধুলাবালি সেই সব ঠেলে আসার পরেও মনে হয় এটাই সার্থকতা যে নিজ চোখে এসে এটা দেখতে পারা। Beautiful, beautiful. We are thankful to these guys, and obviously they are for their good manners and good behavior. So thank you, Salam Bhai. We don't know you, but thank you. We are grateful যে আমরা আপনাদের বাগানে আসতে পারছি এবং it was a good experience. Shukriya, jazakallahu khairan, and thanks all of you for watching this.